সব সময় তো আমরা ঘি দিয়েই বালুশাহী মিষ্টিটা তৈরি করে থাকি। আজকে তেল দিয়ে একদম সহজভাবে বালুশাহী মিষ্টি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ ময়দা। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 2 চিমটি বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ রান্নার তেল আর 2 চিমটি জয়ফলের গুঁড়া। এবার হাত দিয়ে কচলে কচলে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হবে, ব্রেড ক্রাম্ব যেরকম থাকে সেই রকম হবে। এখন দিয়ে দেব 5 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। খুবই আলতো হাতে এই ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে কচলে মেশানো যাবে না। এই রকম এবড়ো থেবড়ো করে একসাথে করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একপাশে রেখে দেব। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দেব 1 কাপ পানি। এবার চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শিরাটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস, যাতে শিরাটা চিটচিটে না হয়ে যায়, এজন্য লেবুর রসটা দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটাকে একপাশে রেখে দেব। 20 মিনিট পর ডোটাকে খুবই আলতো হাতে এক সাইড থেকে আরেক সাইডে এরকম করে নিতে হবে। এইরকম প্রায় 6-7 বারের মতো করে নিতে হবে। এতে করে বালুশাহী মিষ্টির গায়ে খুব সুন্দরভাবে একটা লেয়ার পড়বে। খুব বেশি চেপে চেপে এরকম করলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। খুবই আলতো হাতে এই কাজটা করে নিতে হবে। দেখতে এখন অনেকটাই সফট হয়ে এসেছে। এর চেয়ে বেশি সফট করার দরকার নেই। আমি 18টি ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। কিভাবে তৈরি করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। মাঝখানটা আঙুল দিয়ে এরকম গর্ত করে দিতে হবে। বালুশাহী মিষ্টিগুলো দেখতে কিন্তু একটু এবড়ো থেবড়োই থাকে। একইভাবে আমি সবগুলো বালুশাহী মিষ্টিকে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। আঙুল ডুবানো যায় এইরকম গরম করে নিয়ে তারপর বালুশাহীগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে রেখে কিন্তু এই বালুশাহীগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এই বালুশাহীগুলোকে তুলে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। সবগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিয়েছি।
এবার শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটাকে কিন্তু কুসুম গরম করে নিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু বালুশাহীগুলোর ভিতরে শিরা ঢুকবে না। এবার 1 মিনিটের মতো শিরার মধ্যে রেখে তারপর আমি এই বালুশাহী মিষ্টিগুলোকে তুলে নেব। এর চেয়ে বেশি সময় রাখার প্রয়োজন নেই। সবগুলো আমি একইভাবে শিরায় দিয়ে নিয়েছি। এবার কিছুটা গুঁড়া দুধ নিয়ে গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব। চাইলে আপনারা মাওয়াতেও নিতে পারেন। সবগুলো বালুশাহী মিষ্টিকে আমি একইভাবে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিয়েছি। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে একবার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।